এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব কাজু আর কিশমিশ, টুটি ফুটি আর মুরব্বা, দিয়ে দেবো ব্ল্যাক কিশমিশ, এবার দিয়ে দেবো অরেঞ্জ ফ্রুট জুস, এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত্রির জন্য। নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজ আমি তৈরি করব এগলেস ফ্রুটস কেক। এগলেস ফ্রুটস কেক তৈরি করার জন্য আমি এই ফ্রুটসগুলোকে রাত্রে ফ্রুট জুসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রির জন্য। এখন আমি কেকটা তৈরি করে নেব। সব ফ্রুটসগুলোই ভিজে সুন্দর নরম হয়ে গেছে। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা আমি ক্যারামেল করে নেব। চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে, আমি এইভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে চিনিটা ক্যারামেলাইজ করে নেব। পুরো চিনিটা এখানে আমাদের গলে গেছে। চিনি সুন্দর আমাদের ক্যারামেল হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে জল। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার উপর রেখে দেবো একটা ছাঁকনি। দিয়ে দেবো 1 কাপ ময়দা, ওই কাপেরই দিয়ে দেবো আরো হাফ কাপ ময়দা। দিয়ে দেবো 2 চামচ মতো মিল্ক পাউডার। এবার ময়দাটা আমি আস্তে আস্তে করে চেলে নেব, এইভাবে আস্তে আস্তে করে চেলে নেব। দিয়ে দেবো হাফ কাপ মতো তেল, দিয়ে দেবো হাফ কাপ দুধ। এবার একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ক্যারামেল করে রাখা চিনি। তেল, দুধ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটস ভালো করে মিশিয়ে নিয়ে স্মুথ ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে দেবো আমি 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জায়ফলের গুঁড়ো, এইভাবে গ্রেট করে সামান্য জায়ফলের গুঁড়োটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার,
দিয়ে দেবো বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা বাটি আমি বাটার পেপার আর তেল মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার বাটিটা একটু এইভাবে হালকা হাতে একটু ট্যাপ করে নেব। এদিকে আমি কড়াই 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। কড়াই প্রিহিট হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারের বাটিটা আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে দেব। এইভাবে আমি বেক করে নেব 40 থেকে 50 মিনিট মতো। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি উপরে। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেব। কেকটা আমি 50 মিনিট মতো বেক করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে দেখে নেব। একদম ক্লিন আসছে, মানে কেকটা বেক হয়ে গেছে। কেকটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট উপরে রেখে কেকটাকে আমি এইভাবে প্লেটের উপর উল্টে নেব। এবার এই কাগজটাকে আস্তে করে ছাড়িয়ে নেব। এবার কেকটাকে আমি আস্তে করে সোজা করে নেব। ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুটস কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই কেক তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কেকটা এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে।